প্রশাসন অনেকটা এখনো সক্রিয় নয় এবং বিভিন্ন জায়গায় জায়গায় পেশিবাদের লোকেরা এখনো বসে আছে। জামাত ইসলামী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং আমাদের ফেনী ৩ আসনের এমপি প্রার্থী হিসেবে ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই মনোনীত আছেন এবং তিনি কাজ করে যাচ্ছেন। তো জনগণের কাছে যাচ্ছেন, জনগণ সাড়া দিলে আমাদের প্রার্থী ইনশাল্লাহ বিজয় হবে, এটা জনগণের বিষয়। এখনো অনেক লোকজন আছে যারা মুখ খুলতেছেন না, এখনো তারা তাদের ওপিনিয়ন জানাচ্ছেন না। কিছু ভোটার নীরব রয়েছেন, এটা অবশ্যই এখানে যারা রয়েছেন আপনারাও জানেন। তো সবাই মুখ খুলছেন না এখন। যারা রাজনীতিতে সক্রিয় তারা সক্রিয় আছেন, আর বাকি একটা জনগোষ্ঠী আছে তারা মুখ খুলতেছেন না। তো আসলে ফেব্রুয়ারির নির্বাচন জামাত ইসলামীর যে দাবি সেটা হচ্ছে যে পিআর পদ্ধতি এবং সংস্কার। তো এটা জামাত ইসলামী চাইতেছে এবং এই বিষয়ে জোরালো দাবি আছে। এরপরও জামাত ইসলামী কিন্তু নির্বাচনের মানে যাবে না এরকম কোনো ঘোষণা দেয় নাই। জামাত ইসলামী নির্বাচনে যাবে এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল। প্রত্যেকটি নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা আন্দোলনে জামাত ইসলামী ছিল। সামনের দিকেও ইনশাল্লাহ জাতীয় যে লক্ষ্য বা সবাই যেটা চাবে, সবাই যেটা প্রাণের দাবি, যে দীর্ঘ 17 বছর পরে যে জাতি একটা রাহুমুক্ত হয়েছে, ফেসিবাদ মুক্ত হয়েছে, এখন সকলের প্রাণের দাবি হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এটা সবাই চায় এবং জামাত ইসলামীও চায়। তবে যদি ওই ধরেন আগের মতো যদি ওইরকম ফেসিবাদ আসার কোনো সুযোগ সৃষ্টি হয়ে যায়, এটা জামাত ইসলামী আশঙ্কা করতেছে আর কি, যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন হওয়া দরকার। জি, গাজী সালাউদ্দিন, আপনি যে কথাটি বলছিলেন যে আপনাদের কেন্দ্র অথবা আপনাদের যারা নেতৃস্থানীয় রয়েছে তারা বলার চেষ্টা করছে যে সরকারবিহীন যদি নির্বাচন হয় সেক্ষেত্রে ফ্যাসিবাদ তন্ত্র কায়েমের সুযোগ তৈরি হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আগামী 6 মাস বা 5 মাস মনে হয় আমাদের হাতে আছে, এই 5 মাসের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচনটা আসলে দিতে পারবে কিনা? এটা আসলে কিছুটা তো আশঙ্কা থেকে যায় যে ধরেন সরকারের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে ধরেন নির্লিপ্ততা বা ব্যর্থতা বলা যায় কিনা। যে এ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের পরে সাংবাদিক নির্যাতন হয়েছে 206, জুলাই আন্দোলন চলাকালে 6 জন সাংবাদিক নিহত হয়েছে, তাদের বিচার কার্যক্রম এখনো তেমন অগ্রগতি নাই। আহত হয়েছেন প্রায় 250। তো এরপর গত 6 মাসে সাংবাদিক নির্যাতন হয়েছে 186, গত 1.5 মাসে 2 জন সাংবাদিক হত হয়েছে। এভাবে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসলে নির্বাচন পুরো দেশের যে চিত্র এটাকে নিয়ন্ত্রণ করা, প্রশাসন অনেকটা এখনো সক্রিয় নয় এবং বিভিন্ন জায়গায় জায়গায় পেশিবাদের লোকেরা এখনো বসে আছে। এবং বিভিন্ন সময় শুনি যে সচিবালয় নাকি বিভিন্ন ধরনের এটা তো আমরা জানি না, আসলে উপরের স্তরে যারা জানে ষড়যন্ত্র। একটা তো মানে সরাসরি পত্র পত্রিকায় আসছে, তো এগুলো আমরা তো দূর থেকে শুনি, অর্থাৎ যারা কাছে আছেন তারা বলতে পারেন। তো এগুলো তো আমাদের তো ইয়া করে আশঙ্কায় পতিত হয় যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারি নাগাদ হবে কিনা। যদিও আমরা আশাবাদী, আশা করি ফেব্রুয়ারির মাঝে যদি প্রয়োজনীয় সংস্কার করা হয়, আর সকল সমস্যা তো আসলে একেবারে সমাধান হয়ে যাবে এটা আসলে আশা করা যায় না। কিছু আমাদের জাতি হিসেবে তো আমাদের কিছু নিজেদের কিছু ধরেন মেন্টালিটির ব্যাপারও আছে। আমরা জাতি হিসেবে তো একটু কিছু বিষয় আস্তে আস্তে ধীরে সুস্থে হবে, এটা আমার মনে হয়। তারপরে যেগুলো একেবারে নিরেট প্রয়োজনীয়, যে জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচনের ফলাফল আসলে বিজয়ী প্রার্থী ফলাফলটা পাবে কিনা। অনেক সময় আমাদের একটা আশঙ্কা থেকে যায় যে ফলাফল উল্টে যায়, এটা ধরেন রিটার্নিং কর্মকর্তাদের, এগুলো আমরা প্রত্যক্ষ সাক্ষী নয়, তবে আমরা শুনি আর কি। এই ধরনের কিছু আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় আশঙ্কা থাকে, এসব বিষয়গুলো তো রয়েছে।